মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে 3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এর জন্য যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হলো আমি 2-3 দিন ধরে ভিডিও দিতে পারি না, তো ঝামেলায় ছিলাম। কারণ কয়জন তান্ত্রিক ইউটিউব চ্যানেলের ঢাকা এবং চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, তারপরে লাকসাম, ওই 4-5টা তান্ত্রিক কয়েকদিন আমাকে অনেক ডিস্টার্ব করছে। তারা ইমোতে মিস কল মারতো, মানে ফেসবুক যে মেসেঞ্জার, ওই মেসেঞ্জারে কল করতো, মিস কল মারতো। কল রিসিভ করলে কথা বলতো না, কাইটা দিত। ফোন ব্যাক করলে ফোন ধরতো না। তো তারা কিছু লেখালেখি করতো, কথা বলতো মেসেঞ্জারে। তো ওইখানে অনেক কথা। আমার প্রথম গুরু আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তার, আর দ্বিতীয় উস্তাদ রাজশাহী নওগাঁ জেলা বকুল তান্ত্রিক। তো ওনার নিয়েই মূলত কথা এবং ঝগড়া। আমাকে হুমকি দিছে যে আমারে আধা ঘন্টার ভিতরে দুনিয়া সারা করবে। এইভাবে 2-3 দিন আমার সাথে কথাবার্তা বলার পরে আমাকে হুমকি দিল। তো আমি তাদের সাথে কি কথা বলছি, কি কারণে বলছি, আমি কি বলছি, ওরা কি বলছে, সবগুলো আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। এবং এই স্ক্রিনশটগুলো আমি ফেসবুকে আপলোড করে দিয়েছিলাম। দেওয়ার পরে ওরা আমার কাছে ক্ষমা চাইছিল। তখন পরের দিন আবার একই গালাগালি গুরু বকুলকে নিয়ে। তো আমি আমার গুরুজিকে বলেছিলাম যে আমি অর্থর দিক দিয়ে খুবই দুর্বল। বিস্তারিত ওনার কাছে সব কিছু বলছিলাম। ওনাকে আমি বলছিলাম যে আমি যতদিন জীবিত থাকব, ওনার প্রতিদ্বন্দ্বী যারা হবে, আমি তাদের পিছনে লাগবো এবং আমার গুরুজিকে হেল্প করব, ওইটা আমার নৈতিক দায়িত্ব। তো মাঝে একজন তান্ত্রিক গুরুজির শিষ্য ওনার কাছ থেকে চলে গেছিল।
যাওয়ার পরে একটা ভিডিও বানাইছিল পানিতে কিভাবে আগুন ধরানো হয়, রুগীর সামনে রাইকা বড় ধরনের টাকা নেওয়ার জন্য এগুলা তারা করতো। তো ওই গুমরটা আমি ভাঙিয়ে দিছিলাম 1 নম্বর। 2 নম্বর, চিটাগাংয়ের কয়েকটা চ্যানেল আছে, ওরা 3-4 দিন আমাকে জ্বালানোর পরে আমি বলছিলাম তোমাদের কাছে 4 ভাষা কিতাব আছে, লজ্জাতুন নেশা আছে, গুরুবিদ্যা ডায়েরি আছে, তোমরা এত বড় তান্ত্রিক, আমার কাছে কেন বানবিদ্যা চাও আর বশীকরণ চাও? তোমরা তো আমার শিষ্য না, আমি তোমাদেরকে কেন দিব? আর তোমরা কেন আমাকে ফোন করছো? কিন্তু কিছু জানার থাকলে বলতে পারো। তো ওরা খুব রাব ব্যবহার শুরু করে দিল। তো 2-3 দিন যাওয়ার পরে আমি ক্ষমা চাওয়ার পরে যেগুলা আমি আপলোড দিয়েছিলাম ওদের সবগুলো আমি ডিলিট দিয়ে দিয়েছিলাম। কিন্তু পরের দিন যখন আবার গালাগালি শুরু করলো, আমি এগুলো আবার ফেসবুকে আপলোড করে দেই। আপলোড দেওয়ার কারণে আমাকে হুমকি দেয়, আধা ঘন্টার ভিতরে তারা দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে। এর জন্য আমি 2-3 দিন ভিডিও দিতে পারি নাই। আমি তাদের বিরুদ্ধে কিছু কাজকাম করছি এবং আমি ডাইরেক্ট বয়েজে বলে দিছি, একটার বাড়ি নেত্রকোনা, একটার বাড়ি আটপাড়া, একটার বাড়ি শেলবরস, একটার বাড়ি হলো এই গফরগাঁও। ঠিক আছে, এই কথা যখন বলছি তারপর থেকে আর আমাকে এই 3-4-5 দিন ধরে ডিস্টার্ব করতেছে না। তো আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিছি। সবাই দোয়া করবেন, আমি যতদিন থাকবো জীবিত আমি আমার গুরুর পাশে আছি। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে, দান করছে, আমি সবসময় গুরুজির পাশে থাকতে চাই। কাছে যাইতে পারি না, কিন্তু দূর থেকে তো হেল্প করতে পারবো, এতটুকু ধারণা, এতটুকু বিশ্বাস আমার আছে। এবং আজকে একটা খুব কঠিন একটা বিদ্যা দিব আমি। আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে সবার অনুমতি থাকবে আমার পক্ষ থেকে। কেউ যদি কোনো কিছু বুঝতে চান আমার কাছে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 0131670577 0131670577 আর সবাই আমার দাদা গুরু আব্দুল সাত্তার এবং জীবিত যিনি আছে বকুলতান্ত্রিক রাজশাহী নওগাঁ জেলা, ওনার জন্য দোয়া করবেন। আর যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। দেশের বাইরে যারা কাজকাম করাইবেন তারা যোগাযোগ করতে পারবেন। আরেকটা জিনিস আমি বলে দিতেছি, যাদের পেটে পাথর, কিডনিতে পাথর, পেশাবের রাস্তায় পাথর, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ট্যাম্প করে কাজ করব ইনশাল্লাহ। যদি আল্লাহর মায়া হয়, দয়া হয়, অপারেশন ছাড়া পাথর বাহির হবে। আর আজকে আমি যে বিদ্যাটা দিতেছি ওই বিদ্যাটা আপনারা কালী পূজার সময় আপনারা সিদ্ধি করতে হবে। কালী পূজা ছাড়া সিদ্ধি হবে না, ওইটা অমাবস্যা, পূর্ণিমা, শনিবারে সিদ্ধি করলে হবে না। একটি পাওয়ারফুল বিদ্যা দিতেছি, আপনারা মন্ত্রটা শুনেন। गुरु का लकड़ी, शिष्य का पकड़ी, गुरु बस मोर पास, या मौला मिलाया दे मोर काज, या सुदू, या बुदू, या कहार, या काटार, या लाटार, या मौला दे, या आली मिला दे मोर ইয়ার। মন্ত্রটা আবারও বলি, শুনেন। गुरु का लकड़ी, शिष्य का पकड़ी, गुरु बैठ मोर पास, मौला मिला दे मोर काज, या सुदू, या बुदू,
ইয়া কাহার ইয়া কাহার, ইয়া কাহার ইয়া কাহার, এই জায়গাটা শুদ্ধ করবেন। ইয়া কাহার ইয়া কাহার, ইয়া কাট্টার ইয়া লাট্টার, ইয়া মাওলা দে, ইয়া আলী মিলা দে মোর ইয়ার, ওই জায়গাতে নাম হবে। আর আমাবস্যার সময় ওই মন্ত্রটা 313 বার জপ করবেন এবং 5 ফিট গুন্ডি কেটে বন্ধ করে নেবেন এবং নিজের শরীরটা বন্ধ করবেন এবং এই মন্ত্র জপ চলাকালীন মুখে 5টা গোলমরিচ রাখবেন এবং কিছু মিষ্টি রাখবেন, 1 গ্লাস পানি রাখবেন আর 7টা জবা ফুল রাখবেন এই গণ্ডির ভিতরে রেখে আপনারা লুবান এবং গুগল, লুবান এবং গুগল এই 2টা জিনিসের ধুমা দিবেন আর মন্ত্র জপ করবেন 313 বার। জপ করার পরে সকালে ওই পানিটা কোনো গাছের গোড়ায় ঢেলে দিবেন এবং মিষ্টিগুলা ছোটো ছোটো বাচ্চাদেরকে বিলিয়ে দিবেন আর জবা ফুল 5টা কবরস্থানে অথবা শ্মশানে ফেলে দিবেন। তারপরে আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন, যে স্বামী স্ত্রীর কাজ করবেন, ছেলে মেয়ের কাজ করবেন। 2টা জোড়া ছবি নেবেন আর ছবির উল্টা পিঠে নাম লিখবেন। লেখার পরে এই কাজটা করতে হবে 3 দিন এবং যে জায়গায় মন্ত্র পড়বেন ওই জায়গায় যাতে কোনো মাল সামানা না থাকে, টেবিল চেয়ার ডাইনিং এগুলো যাতে না থাকে, ওই ছবিটা সামনে রেখে 313 বার যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা পড়বেন প্রতিদিন, এভাবে 3 দিন। 3 দিন করার পরে ওই ছবিটা সকালে আপনারা জ্বালিয়ে দিবেন, তাহলে আপনার বশীকরণ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।